প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কাল দেখতে দেখতে ৩ বৎসর অতিক্রান্ত হয়ে গেল। এতদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে মানুষকে দ্বীনের পথে আহ্বান জানাচ্ছিলেন। এরপর আল্লাহর হুকুম হলো, কারো কোনো রকমের পরোয়া না করে প্রকাশ্যে দ্বীন প্রচার করুন, নির্ভয়ে দ্বীনের সংবাদ মানুষের কাছে পৌঁছে দিন। হে প্রিয় নবী, মানুষকে দ্বীনের দিকে আহ্বান প্রকাশ্যে জানানোর কাজটি, হে প্রিয় নবী, প্রথমে আপনি আত্মীয় স্বজনদের মধ্য দিয়ে শুরু করুন। কোনো হতভাগ্য যদি তা না শোনে তাহলে কিছু পরোয়া করবেন না, আপনি আপনার কাজ করতেই থাকুন। এটা ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন চিন্তা করতে লাগলেন যে এখন আমি কি করব, নিজের বংশের লোকদের কিভাবে আমি বোঝাবো। এসব চিন্তা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির বাইরে পর্যন্ত যাওয়া ছেড়ে দিলেন। এমনকি কোথাও যাওয়া আসা তিনি বন্ধ করে দিলেন, কেননা রাসূলের মাথায় বিশাল বড় একটা চিন্তা, কি করে নিজের আত্মীয় স্বজনকে দ্বীনের দিকে আহ্বান জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন, এই কথা আর গোপন থাকলো না। কিছুদিনের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজনের মধ্যে এই ঘটনাটি ছড়িয়ে পড়ল যে মুহাম্মদ আর বাড়ি থেকে বার হচ্ছে না। সর্বত্রই চর্চা হতে লাগলো যে মুহাম্মদ কেন বাড়ি থেকে বার হয় না। আত্মীয় স্বজনরা খুব ঘাবড়ে গেলেন। রাসূলের আত্মীয় স্বজনরা বলতে লাগলেন, মুহাম্মদ অসুস্থ হয়ে পড়েননি তো? মুহাম্মাদের ভয়ঙ্কর কোনো বিপদ আপদ আসেনি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুরাও ভীত বিহ্বল হয়ে পড়লেন। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনরা রাসূলের বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি কেমন আছো? বাড়ি থেকে বেরোনো বন্ধ করে কেন দিয়েছো? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে আমার আত্মীয় স্বজনেরা, আমার ঘাড়ে খুব বড় একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, সেই ভারে আমি নুয়ে পড়েছি। হে আমার শ্রদ্ধেয় ফুফুরা, একদিকে আমার আত্মীয় স্বজনেরা আল্লাহকেও মানছেন, আবার অপরদিকে তারা মূর্তি পূজাও করছেন। এইভাবে কি আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব? না, এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। একদিকে আল্লাহকে মানা, অন্যদিকে মূর্তি পূজা করা, এটা তো বিপদ সংকেত। এই জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন যে আমি আমার আত্মীয় স্বজনদের সাবধান করে দিব। আমি আমার আত্মীয় স্বজনদের বলবো যে তোমরা মূর্তি পূজা ত্যাগ করো। এই জন্য আমি চিন্তা করছি যে এখন আমার কি করা দরকার। হে আমার ফুফুরা, আমার কখনো কখনো মনে হচ্ছে যে আমার আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করি, তারপরে সেখানেই সেই নিমন্ত্রণের মধ্যে আমার আত্মীয় স্বজনকে আল্লাহর নাফরমানি থেকে সুরক্ষা করার আহ্বান জানাই। এই কথা শুনে রাসূলের ফুফুরা বললেন, অসুবিধার কি আছে, তুমি নিমন্ত্রণ করো, কিন্তু মনে রেখো আবু লাহাবকে তুমি এই নিমন্ত্রণে ডেকো না, কেননা আবু লাহাবের ধরে প্রাণ থাকা পর্যন্ত সে তোমার কথা কখনোই মানবে না। এই জন্য এই নিমন্ত্রণে তুমি আবু লাহাবকে ডেকো না। এই পরামর্শের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিলম্বে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাপনা করলেন এবং সমস্ত আত্মীয় স্বজনকে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাপনায় আহ্বান করলেন। সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবকেও এই নিমন্ত্রণের মধ্যে ডেকেছিলেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফুরা আবু লাহাবকে ডাকতে নিষেধ করেছিলেন, আল্লাহর রাসূল তবুও আবু লাহাবকে ডেকেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আবু লাহাব তার কথা মানবে না এবং তার দেহের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিমন্ত্রণ রক্ষায় বহু লোকের একটা সমাবেশ ঘটল। সমস্ত লোক একসাথে খাওয়া দাওয়া করলেন। এদের মধ্যে রাসূলের চাচা, চাচাতো ভাই ও সমস্ত আত্মীয় স্বজন শামিল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিসেই বসে রইলেন এবং ভাবতে লাগলেন যে খাওয়া দাওয়া শেষ হলে
আমি সবাইকে সত্য ধর্মে আহ্বান করব। প্রিয় দর্শক, এই মজলিসের মধ্যে আবু লাহাবও ছিল। আবু লাহাব চিন্তা করতে লাগলো যে এটাই হলো বড় সুযোগ, যে এই দাওয়াতের মধ্যে সমস্ত লোক উপস্থিত আছে। এই সময় রসুলকে ঘিরে ফেলে পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করে নব্য ধর্ম প্রচারকারী এই মুহাম্মদকে আমরা যদি সবাই মিলে হাতে নেই তাহলে তার কিছু করার থাকবে না। এখানেই তাকে ভয় দেখানো যাবে, তাকে ধমকানো যাবে। এটা হলো আবু লাহাবের চিন্তা ভাবনা। আবু লাহাব ভাবতে লাগলো, আত্মীয় স্বজনরা সবাই এখানে উপস্থিত আছে, সবাই মিলে কাজটা করলে মুহাম্মদকে তার এই সমস্ত কথাবার্তা থেকে সরিয়ে রাখা সম্ভব হবে। এই কথা ভেবেই আবু লাহাব সোজা দাঁড়িয়ে গেল এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে মুহাম্মদ, এখানে উপস্থিত সকলেই তোমার চাচাতো ভাই ও আত্মীয় স্বজন। দেখো হে মুহাম্মদ, তুমি বেশ কিছুকাল যাবৎ এমন কিছু কথাবার্তা প্রচার করছো যা আমাদের জন্য খুবই উদ্বেগের একটা বিষয়। ইতিমধ্যে তুমি তোমার পূর্বপুরুষদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের বংশ পরম্পরাগত ধর্ম বিশ্বাসের উপর আঘাত হেনেছ। তুমি সেই ধর্মের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন একটি ধর্মমত প্রচার করছো। এটা তুমি মোটেই কিন্তু ভালো কাজ করছো না। এর পরিণাম হবে খুবই মারাত্মক। হে মুহাম্মদ, তুমি তোমার বংশের লোকেদের এমন একটা অবস্থার মুখে এনে দাঁড় করিয়েছ যে সারা আরব মূলত তাদের বিরোধিতা করবে। অথচ সবাই জানে যে সেই শক্তি মোকাবিলা করাটা হবে আমাদের এই সমস্ত আত্মীয় স্বজনের জন্য বড়ই কঠিন। হে মুহাম্মদ, এখন যদি তুমি এসব ত্যাগ না করো তাহলে বাধ্য হয়ে আমাদের তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এটা তখন আমাদের জন্য অন্যায় হবে না যদি বৃহত্তর স্বার্থের খাতিরে তোমাকে আমরা বন্দী করে রাখি, তাহলে আমাদের এটা অন্যায় কি করে হইতে পারে? এখন তোমার ওই কারণে এই অবস্থা সৃষ্টি হবে যে কুরাইশরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কিন্তু তোমার আত্মীয় স্বজনরা ওই কুরাইশের সমস্ত লোকের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। যদি দাঁড়িয়েও যায় কিন্তু তাদের মধ্যে মোকাবেলা করে আমরা কিন্তু জিততে পারবো না। এটা ছিল সমস্ত লোকের সামনে আবু লাহাবের ভাষণ। প্রিয় দর্শক, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো চাচ্ছিলেন যে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, সমস্ত লোকেদের মহান আল্লাহর ওহী শুনিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেন যে আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণাম কত ভয়াবহ। তিনি বুঝিয়ে দেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু মতলববাস আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সবাইকে আবু লাহাব বলল, হে লোকেরা, এ বড়ই খারাপ কথা। সময় থাকতে তোমরা এই মুহাম্মদকে পরিত্যাগ করো। তোমরা মুহাম্মদকে অন্যের দ্বারা আক্রান্ত হওয়ার সুযোগ কেন দিচ্ছ? সেই সময়ে তোমরা বড়ই বিপদগ্রস্ত হয়ে পড়বে। আর যদি তোমরা সবাই মিলে মুহাম্মদকে শত্রুদের হাতে তুলে দাও তাহলে এটা আমাদের জন্য বড়ই বেইজ্জতি হবে এবং আমরা বদনাম হয়ে যাব। আর যদি মুহাম্মদকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা সবাই কুরাইশদের হাতে মারা পড়ব। সুতরাং এখনই মুহাম্মদকে ধরে বন্দী করে রাখো। প্রিয় দর্শক, আবু লাহাবের এমন ভাষণ শুনে সফিয়া নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফুফু সেখানেই উপস্থিত ছিলেন। এই কথা শুনে ওই ফুফু যার পরনাই উদ্বেগের সাথে বললেন, আমার ভাইয়েরা, আমার ভাইপোকে অপমান করতে তোমাদের লজ্জা পাওয়া উচিত। আল্লাহর কসম করে বলছি, লোকে তো এক যুগ ধরে বলে আসছে যে মুত্তালিবের সন্তানদের মধ্যেকার একজনের পুত্র নবী হবেন। শুনে নাও, মুহাম্মদ সেই নবী, আর এই মুহাম্মদ তোমাদের এই সন্তান। রসুলের ফুফুর এই বক্তব্য শুনে আবু লাহাব ব্যঙ্গ করে চিৎকার করে বলল, তোমাদের কি হে মহিলারা, তোমাদের কি? তোমরা শাড়ি চুরি পরে ঘরের মধ্যেই থাকবে, আর আক্রমণ এলে তো যুদ্ধ আমাদেরই করতে হবে, কেননা আমরা পুরুষ। আর কোনো গোষ্ঠী যদি আমাদের সাথে যোগ না দেয় তাহলে কি হবে? আমরা তো ঝাড়ে বংশে নিপাত হয়ে যাব। এই কথা শুনে আবু তালিব তিনি বললেন, দেহের শেষ রক্তটুকু দিয়ে এই মুহাম্মদকে আমি রক্ষা করব। এই কথা শুনে আবু লাহাব আবার বলে উঠল, ভাই সব, এখান থেকে বেরিয়ে চলো।
এখানে আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা উচিত নয়। এই কথা বলে সবাই উঠে চলে গেল। প্রিয় নবীজির মনের কথা মনেই রয়ে গেল। তিনি আবারও আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নিমন্ত্রণ। দ্বিতীয় নিমন্ত্রণে খাওয়া দাওয়া শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে আল্লাহর ওহীবাণী শোনালেন এবং তিনি বললেন, বিপদাবতে আপনাদের সকলের রক্ষাকর্তা নিশ্চয়ই আপনাদের মিথ্যা বাণী শোনাতে পারেন না। আল্লাহর কসম করে বলছি, আমি আমার আত্মীয় স্বজনদের সাথে কখনোই মিথ্যা বলতে পারি না। যদি অপরিচিত কাউকে মিথ্যা বাক্য বলি বা ধোঁকাও দেই, তা সত্ত্বেও কোনো অবস্থাতেই আমি আপনাদের সাথে ওই ব্যবহার করতে পারবো না। আল্লাহ তাআলা জানেন আমি সেই আল্লাহর রসুল। সেই আল্লাহ আমাকে আপনাদের মধ্যে প্রেরণ করেছেন। আর শুনুন, এই আরবের আর কোনো গোষ্ঠীর কোনো ব্যক্তি আমার চেয়ে শ্রেষ্ঠ বস্তুর সন্ধান পাননি। আমি আপনাদের ইহকাল এবং পরকালের মঙ্গল বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহর আদেশ এটা যে আমি আপনাদের আল্লাহর দিকে আহ্বান করি। আপনাদের মধ্যে এমন কেউ কি নেই যিনি এই সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরবে উপস্থিত লোকেদের চেহারা নিরীক্ষণ করতে লাগলেন এবং চিন্তা করতে লাগলেন কে রসুলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে রসুলের সহযোগিতার জন্য প্রস্তুত নিচ্ছেন। এইভাবে রসুল সবার দিকে তাকাচ্ছিলেন, কে রসুলের আহ্বানে সাড়া দেয় আর কে হয় নিবেদিত প্রাণ। প্রিয় দর্শক, রসুলের এই সমস্ত কথাবার্তা শোনার পর কেউ কোনো সাড়া দিল না। সবাই যেন সাপের মতো অন্ধকারে মুখ লুকাবার চেষ্টা করল। কিছু লোক রসুলকে পাগল মনে করে রসুলের দিকে অবহেলার দৃষ্টিতে তাকাতে লাগলো এবং কিছু লোক রাগে মুখ ফিরিয়ে নিল, আর কেউ বা পিঠ টান দেওয়ার জন্য চিন্তা করতে লাগলো যে এখান থেকে চলে যেতে হবে। প্রিয় দর্শক, ঠিক এমন সময় রোগা পাতলা দুঃখ ভরা আঁখি আর গোফ দাড়িহীন 12-13 বছরের এক কিশোর বীরের মতো উঠে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলল, আল্লাহর রসুল, আমি আপনার সাথী হব, আমি আপনার সহযোগিতা করব। প্রিয় দর্শক, কি অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো সেই সময়। একজন বালকের এই প্রত্যয় দীপ্ত বিরচিত বাক্য শুনে উপস্থিত সকলে হতচকিত হয়ে গেল। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে শোরগোল উঠল। লোকেরা সবাই চিৎকার করে বলল, বলুন হে আবু তালিব, আপনি আপনার ভাইপোকে রক্ষা করবেন না আপনার ছেলেকে রক্ষা করবেন? প্রিয় দর্শক, এইভাবে দ্বিতীয় সভাও সমাপ্ত হয়ে গেল, কিন্তু এই প্রচেষ্টাও ব্যর্থ হল। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হইলেন না, পূর্ণ শক্তিতে কাজ করে যেতে লাগলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য পথ অবলম্বন করলেন। কাবা শরীফের নিকটবর্তী সাফা পাহাড়ের উপরে উঠে বড়ই আবেগ ভরা কণ্ঠে মক্কাবাসীদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশ ভাইসব, হে কুরাইশ ভাইসব। এই চিৎকার শুনে লোকেরা ছুটে আসতে লাগলো এবং চিন্তা করতে লাগলো কে চিৎকার করছে, কার কণ্ঠস্বর ভেসে আসছে। কেউ বলল, আর কারো নয়, এই কণ্ঠস্বর হইল মুহাম্মাদের। ওই পাহাড়ের উপর থেকে ভেসে আসছে মুহাম্মাদের কণ্ঠস্বর। লোকেদের মধ্যে এরকম একটা গুঞ্জরণ তৈরি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আওয়াজ দেওয়ার কিছুক্ষণ পরেই সেই আহ্বানের সাড়া দিয়ে বহু লোক জড়ো হয়ে গেল। লোকেরা উদ্বিগ্ন কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলো, হে মুহাম্মদ, বলো তোমার কি হয়েছে, কি ব্যাপার? তুমি আমাদের এইভাবে কেন চিৎকার করছো, আমাদের ডাকছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে আবেগ মথিত স্বরে উদাত্ত কণ্ঠে বলে উঠলেন, হে ভাই সব, যদি আমি বলি পাহাড়ের পিছন থেকে শত্রু দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত জনতা একসাথে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি আমাদের সঙ্গে কখনোই মিথ্যা কথা বলেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই দরদ ভরা কণ্ঠে সবার উদ্দেশ্য করে বললেন, আমার প্রিয় ভাইজন,
আমি তোমাদের এক ভয়ানক আযাবের দুঃসংবাদ জানাচ্ছি, যা তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। আমি অনুভব করছি যে ওই দুঃসংবাদ এই পাহাড়ের দিক থেকেই ধেয়ে আসছে। হে কুরাইশের ভাইসব, আল্লাহর অসন্তুষ্টি থেকে তোমরা নিজেদের রক্ষা করো, আগুন থেকে নিজেদের বাঁচাও। আল্লাহর অসন্তুষ্টির কারণে তোমাদের উপরে গজবের আগুন বর্ষিত হলে আমি তোমাদের রক্ষা করতে সমর্থ হব না। আল্লাহর অসন্তুষ্টির আগুন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহকে এক বলে মেনে নেওয়া এবং আমাকে আল্লাহর রসুল হিসেবে স্বীকৃতি দেওয়া। আবু লাহাব এই কথা শুনে রেগে আগুন হয়ে গেল। তারপর এক ধমক মেরে গাধার মতো চিৎকার করে আবু লাহাব বলল, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তুমি আমাদের এই জন্য এখানে ডেকেছিলে? প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচার এই হেন আচরণে মনের মধ্যে বড়ই আঘাত পেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার দিকে দুঃখিত চিত্রে তাকালেন, কিন্তু কোনো তর্ক বিতর্কে লিপ্ত হলেন না, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য লোকেদের সাথে শান্তিপূর্ণভাবে আন্তরিকতাপূর্ণ আলাপ করতে পারেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসাধারণকে সত্য ধর্মে আহ্বান করতে পারেন এবং প্রভুর ওহীর বাণী শোনাতে পারেন। কিন্তু আবু লাহাবের মন মোটেই নরম হলো না। উল্টো আবু লাহাব আরো গোলমাল পাকাতে লাগলো, যাতে লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শোনে। এই গোলমালের মধ্য দিয়ে অবশেষে লোকেরা সেখান থেকে চলে গেল। যেসব লোক সেখান থেকে চলে গিয়েছিল তাদের মধ্যে কেউ বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের নবযুবক পুত্র আকাশ থেকে কথা বলে। কেউ বলল, মুহাম্মদ এমন একজনকে ইবাদত করতে বলছে যাকে আমরা চোখে দেখিনি, যার কথা আমরা কখনো শুনিনি। কেউ কেউ বলল, মুহাম্মদ যার সাথে কথা বলেন তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিচ্ছেন না কেন? প্রিয় দর্শক, এইভাবে ইসলামের আহ্বান শোনাতে শোনাতে মহানবীর আরেক যুগ সময় পর্যন্ত অতিবাহিত হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিবেদিত প্রাণ শিষ্যদের নিয়ে বাড়িতে চলে আসলেন, আবার ইসলাম ধর্ম প্রচার করতে বেরিয়ে গেলেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিষ্যদের কোরআনের আয়াত শোনাতে লাগলেন। নিরক্ষর লোকেরা তা বারবার শুনে উত্তম রূপে মুখস্থ করে নিতে লাগলেন এবং স্বাক্ষর লোকেরা কোরআন লিখে রাখতে লাগলো এবং সেই সাথে মুখস্থ করে নিতে লাগলো। ছোট বালক বালিকাদের কোরআন শরীফ মুখস্থ করিয়ে নিতে লাগলেন এবং নবাগত মুসলিমদেরও উত্তম রূপে মুখস্থ করাতে লাগলেন। প্রিয় দর্শক, এইভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ল। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, কিন্তু অনেকেশ্বরবাদীরা তাদের হেসে উড়িয়ে দিতে লাগলো। এটা ছিল তাদের জন্য এক ভয়ঙ্কর বিপদ সংকেত। মক্কার কাফিররা কখনোই মুসলমানদের স্বীকার করতে প্রস্তুত ছিল না। মক্কার কাফিররা মনে করতে লাগলো, এরা সবাই পাগল, এরা কি করতে পারে। কাফিররা ভাবলো, মুহাম্মাদের প্রতি অভিভক্তিবশত এসব লোকেরা আবেগের বশে তাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করেছে, কিন্তু এর পরিণাম তারা জানে না। এটা তো তাদের দুদিনের নেশা, তারপর উপযুক্ত সময়ে সব নেশা ছুটে যাবে, তারপর এই মুসলমানেরা আবার ফিরে আসবে 14 পুরুষের ধর্মে। প্রিয় দর্শক, একদিনের কথা, কিছু লোক কাবা ঘরে মূর্তিদের উদ্দেশ্যে সেজদা করছিল। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন। লোকেরা রসুলকে দেখে লজ্জিত ও ভীত হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, এই জঘন্য পাপকর্ম থেকে তাদের নিবৃত্ত করা যাক। মানুষ হয়ে মূর্তির উদ্দেশ্যে পরিণত হওয়া মানবতা ও মানুষত্বের জন্য বড়ই একটা অপমান। এই অপমান থেকে এই সমস্ত লোকদের রক্ষা করা যাক। তাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে কুরাইশের ভাইসব, তোমরা তো দাদা ইব্রাহিমের ধর্ম থেকে অনেক দূরে সরে গেছো। তোমরা তোমাদের হাতে গড়া এই তুচ্ছ মূর্তিকে পূজা করছো আর তাদের আল্লাহর সাথে শরীক করছো। হে লোকেরা, বলো, আল্লাহ এতে তোমাদের প্রতি কতটা অসন্তুষ্ট হবেন। রসুলের এই কথা সহ্য করতে না পেরে পত্রলিকরা মহানবীর সাথে তর্কে লিপ্ত হয়ে পড়ল। আমরা প্রকৃতপক্ষে মূর্তি পূজার আড়ালে আল্লাহরই উপাসনা করি।
আমাদের আকাঙ্ক্ষা তো কেবলমাত্র সেই আল্লাহরই নিকটবর্তী হওয়া। এই মূর্তিরা হচ্ছে তাদের পাওয়ার একটা মাধ্যম। প্রিয় দর্শক, কাফিরদের এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা আল্লাহকেই পেতে চাও, আমার কথা শোনো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এই কথা শুনে মক্কার কাফিররা বিতরাগ হয়ে পড়ল। মক্কার কাফিররা বলল, এর কথা শুনতে শুনতে আমাদের কান বধির হয়ে গেল। এসব কথা আর কতদিন সহ্য করা যায়? মক্কার কাফিররা বলল, আমরা সবকিছু মুহাম্মাদের এই কথাগুলো নীরবে সয়ে যাচ্ছি। এখন তা সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। মুহাম্মদ অনবরত আমাদের ধর্ম বিশ্বাসে আঘাত করছেন, আমাদের পূর্বপুরুষদের বিপথগামী বলে অভিহিত করছেন। আমরা কখনোই আমাদের ঠাকুর দেবতাদের ত্যাগ করতে পারবো না। তাদের ত্যাগ করতে আমরা একেবারেই প্রস্তুত নই। প্রিয় দর্শক, মক্কার কাফিররা ফুঁসতে ফুঁসতে সবাই সেখান থেকে উঠে চলে গেল। ওই কাফিররা সর্বত্রই মহানবীর সমালোচনা করতে লাগলো। কেউ কেউ রসুলকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করল, এমনকি রসুলকে ভীতি প্রদর্শন ও ধমকাতেও লাগলো। প্রিয় দর্শক, এরপরের ঘটনা আরো বড়ই মর্মাহত। মক্কার পত্রলিক নেতৃবৃন্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবিলার জন্য একটি মন্ত্রণা সভার আয়োজন করল। মক্কার কাফিররা বলল, মুহাম্মদ আমাদের দেবতাদের বিরুদ্ধে খুব বাড়াবাড়ি করছেন। শুধু তাই নয়, সীমাহীন উদ্ধত্তের সাথে আমাদের ধর্মের বিরোধিতা করছেন। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়? কিভাবে মুহাম্মদকে নিবৃত্ত করা যায়? মুহাম্মদ দেবতাদের অপমান করছেন, যারা আমাদের একমাত্র উপাস্য দেবতা। বহুকাল পূর্ব থেকেই তারা আমাদের উপাস্য। হে লোকেরা, মুহাম্মদ কি আমাদের মূর্খ ও অজ্ঞ মনে করেন? কেন তিনি আমাদের মূর্তি পূজা ত্যাগ করতে বলছেন? তাও আবার সেই মূর্তিদের যাদের উপাসনার জন্য আরবের দূর দিগান্ত থেকে ভক্তরা এখানে এসে উপস্থিত হন। দূর দূরান্ত থেকে লোক এসে সেজদা করেন এবং তাদের সন্তুষ্টির জন্য কাবাঘর প্রদক্ষিণ করেন। মুহাম্মদ কি চান সারা আরব দেশে মূর্তি বিরোধী মতবাদ ছড়িয়ে দিয়ে জনসাধারণকে মক্কায় আসতে নিরুৎসাহিত করে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিতে? মুহাম্মদ কি আমাদের ধর্ম ধ্বংস করছেন? মুহাম্মদ আমাদের ধর্ম ধ্বংস করছেন। এবার কি আমাদের রুটি রুজি থেকেও বঞ্চিত করবেন? প্রিয় দর্শক, ওই মন্ত্রণালয়ের মধ্যে বহুক্ষণ ধরে পরামর্শ চলল। শেষে সিদ্ধান্ত হলো, কিছু লোক আবু তালিবের কাছে গিয়ে মুহাম্মাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে, যাতে আবু তালিব তার ভাইপোকে নিবৃত্ত করেন, যাতে মুহাম্মদ আমাদের এবং আমাদের দেবতাদের বিরুদ্ধে কিছু না বলেন। আমরা তার ধর্মের বিরুদ্ধে কিছু বলবো না, তিনিও যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু না বলে। প্রিয় দর্শক, সিদ্ধান্ত মোতাবেক কয়েকজন কুরাইশ দলপতি আবু তালিবের কাছে গেল। যারা আবু তালিবের কাছে গিয়েছিল তারা হলো হরবের পুত্র আবু সুফিয়ান, রবিয়ার পুত্র উতবা, মুগিরার পুত্র ওয়ালিদ, ওয়ালিদের পুত্র আস এবং হিসামের পুত্র আমর। এটা সেই আমর যার উপনাম ছিল আবুল হাকাম। এ ব্যক্তি হলো আবু জেহেল নামে পরিচিত। এরা সবাই মিলে আবু তালিবের কাছে গিয়ে তাদের বক্তব্য আবু তালিবের কাছে রাখল। আবু তালিব খুব মনোযোগ সহকারে অত্যন্ত বিনয় ও ধৈর্যের সাথে তাদের কথা শুনলেন এবং অনেক বুঝিয়ে ঝুঁকিয়ে তাদের ফিরিয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কার্যক্রম এগিয়ে নিয়ে চলছিলেন। জনসাধারণকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার অসারতা সম্পর্কে বুঝিয়ে এক আল্লাহর উপাসনায় তাদের আহ্বান করতে লাগলেন। দেখতে দেখতে ইসলাম গ্রহণকারীদের বিরাট একটা দল তৈরি হয়ে গেল। এসব দেখে পত্রলিকরা দুশ্চিন্তায় পড়ে গেল। মুহাম্মদ ধর্ম প্রচারে সাফল্য লাভ করছে, জনসাধারণ দলে দলে তার ধর্ম গ্রহণ করছে, আর ইসলাম ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন আমাদের কি হবে? কাফিররা বলতে লাগলো, এখন আমাদের নেতৃত্ব বিহাত হয়ে যাবে, প্রিয় জন্মভূমি উজাড় হয়ে যাবে, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এখনই একটা ফয়সালা হয়ে যাওয়া দরকার। সেই কথা ভেবে পুনরায় মক্কার কাফিররা আবু তালিবের কাছে এসে পূর্ব কথাই পুনরাবৃত্ত করে বলল, হে আবু তালিব, আপনি আমাদের সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র।
আমরা আন্তরিকভাবে আপনাকে সম্মান জানাই। আপনি আমাদের পক্ষ থেকে বুঝিয়ে সুঝিয়ে আপনার ভাইবোকে নিবৃত্ত করেন। তাকে বলুন তিনি যেন আমাদের দেবতাদের বিরুদ্ধে কিছু না বলেন, আমাদের ধর্মের অবমাননা না করেন। তিনি যেন আমাদের ধ্যান ধারণা ও চিন্তা চেতনায় আঘাত না দেন, আর আমাদের পূর্বপুরুষদের বিপদগামী বলে অভিহিত না করেন। আপনি হয় এসব বলে তাকে নিবৃত্ত করেন, নতুবা আপনি মাঝখান থেকে সরে যান। দায়িত্ব আমরা নিজেরাই হাতে তুলে নিই। এর ফলে এসব ঝামেলা থেকে আপনিও মুক্তি হয়ে শান্তিতে থাকতে পারবেন। এটা ছিল মক্কার কাফিরদের আবু তালিবের কাছে দ্বিতীয় আবেদন। প্রিয় দর্শক, আবু তালিব এই সমস্ত কথা শুনে দুঃখ ভারাক্রান্ত চিত্তে সেসব কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং হয়রান হয়ে পড়লেন। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার ভাইপো, এরা সমাজের সম্ভ্রান্ত ধনশালী ব্যক্তি। এরা একটা গোত্রের গোত্রপতি ও সম্মানী ব্যক্তি। এরা সবাই চাচ্ছেন তুমি তাদের ধর্ম বিশ্বাস ও ঠাকুর দেবতাদের বিরুদ্ধে কিছু বলো না। তারাও তোমার এবং তোমার উপাসক সম্পর্কেও কিছু বলবেন না। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, মানবের সার্বিক কল্যাণের জন্য যা বলতে আমি আদিষ্ট হয়েছি তা না বলে তাদের সত্য পথে আহ্বান করা কি আমি ত্যাগ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু তালিব বললেন, তা কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কেবলমাত্র বলছি যে তারা একটি মাত্র বাক্য তাদের মুখে উচ্চারণ করুক, এর বিনিময়ে সমগ্র পৃথিবী তাদের পদানত হয়ে তাদের পথ চুম্বন করবে। রাসূলের এই কথা শুনে আবু জেহেল গাধার মতো চিৎকার করে বলল, তোর বাপের কসম, কি সে কথা বলো, আর আমাদের কাছ থেকে তুই ওই রকম 10টা বাক্য শুনে নে। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা শুধু বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনারা শুধু এতটুকু বাক্য মুখে উচ্চারণ করুন, বিনিময়ে সম্মান ও সাফল্য আপনাদের পায়ে এসে লুটিয়ে পড়বে। আপনাদের উপর আল্লাহর করুণা বৃষ্টির মতো বর্ষিত হবে। আপনারা ইহকালে শান্তি পাবেন এবং পরকালেও মুক্তি পাবেন। এই কথা শুনে সবাই রে রে করে উঠল, ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। মক্কার কাফিররা চরম শত্রুতার মনোভাব নিয়ে স্থান ত্যাগ করে চলে যাওয়ার পূর্বে বলে গেল, হে মুহাম্মদ, তোমার পায়ের তলায় মাটি কিভাবে কাটতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। সমাজের ছোট বড় বিভিন্ন পর্যায়ের মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় নিচ্ছিলেন। এসব দেখে মক্কার কাফিররা হিংসার আগুনে জ্বলতে লাগলো, ভয়ঙ্কর বিষধর সাপের মতো রাগে ফুঁসতে লাগলো। এক আল্লাহর ইবাদত তাদের কাছে ছিল পত্রলিখতাকে চরম অবমাননার শামিল। ইসলামের মর্যাদা কাফিরদের ক্রোধানলে পতিত করল। মুসলমানদের উদাত্ত আহ্বানে কাফিরদের কাছে বিষের পেয়ালার মতো মনে হতে লাগলো। ক্রোধানলে ধিকি ধিকি জ্বলতে থাকা বিধর্মী পত্রলিকরা অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিষোৎকার করে শপথ নিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবশিষ্ট রইল আমাদের হাতের নাঙ্গা তলোয়ার। কাফিররা বলতে লাগলো, তাকে যেখানেই পাওয়া যাবে, যে অবস্থায় পাওয়া যাবে, যেভাবেই হোক আমরা এই মুহাম্মদকে আঘাত করব। তার দেহ মন প্রাণ সমস্ত কিছুকেই আঘাতে জর্জরিত করে দেব। ধর্ম প্রচারের স্বাদ তাকে চিরকালের জন্য মিটিয়ে দেব। কাফিররা তাদের কবি এবং তাদের বদলোকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিল। কাফিররা রসুলকে গালাগালি করতে লাগলো, রসুলের বিরুদ্ধে উত্তেজনা ছড়াতে লাগলো। এদিকে কবিরা অশ্লীল ব্যঙ্গ করতে লাগলো। মক্কার কাফিররা রসুলের জীবন অতিষ্ঠ করে তুলল। মক্কার কাফিররা কেউ কেউ রসুলকে জাদুকর বলে অভিহিত করল। কেউ কেউ বলতে লাগলো তাকে জাদু করা হয়েছে। কেউ কেউ বলল মুহাম্মদ নারী লোভী। প্রিয় দর্শক, একদিন কয়েকজন কাফির লোক কাবা ঘরের মধ্যে একত্রিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে আলাপ আলোচনা করতে লাগলো।
তারা বলতে শুরু করলো, আরে মুহাম্মদ তো বলছেন মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করে তার কর্মফলের হিসাব নিকাশ করা হবে। সুকর্মের জন্য তাদের পুরস্কৃত করা হবে আর কুকর্মের জন্য কুপরিণাম তাদের ভোগ করতে হবে। সুকর্মের পুরস্কার স্বরূপ আমরা স্বর্গে যাব আর কুকর্মের পরিণাম স্বরূপ মানুষ নরকে যাবে। তারপর ওই কাফিররা চিন্তা করল, মুহাম্মদকে আহ্বান করে তার সাথে বিতর্ক হোক, তার কথার সপক্ষে তিনি তথ্য প্রমাণ পেশ করবেন, আর যদি মিথ্যা প্রমাণিত হয় এবং যদি শুধুই দাবি করতে থাকেন তাহলে আমাদের যা ইচ্ছা আমরা তাই করব এবং তা অযৌক্তিক বলে উড়িয়ে দেব। এরপরে আর কোনো যুক্তিতর্ক আমরা গ্রহণ করব না। এই কথা ভেবে ওই সমস্ত লোক মুহাম্মাদের কাছে অতি দ্রুত এক ব্যক্তিকে পাঠিয়ে দিল। লোকটি রসুলের কাছে গিয়ে পৌঁছালে তার মনে একটা আশার আলো জ্বলে উঠল। রসুল ভাবছেন হয়তো তারা ঈমান আনার চিন্তায় হন্তদন্ত হয়ে রসুলের কাছে ছুটে এসেছে। এই কথা ভেবে রসুল সরল মনে তাদের সাথে এগিয়ে চলল, কিন্তু সেখানে ছিল অন্য ব্যাপার, অন্য মতলব। তারা রসুলকে মানসিক আঘাতে জর্জরিত করার জন্যই ডেকে এনেছে। ওই সমস্ত লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, এই আরবের বুকে আর দ্বিতীয় কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি যে নিজের জাতির সঙ্গে আপনার মতো কোনো বিরোধ খাড়া করেছে। আপনি আমাদের ধর্মকে অসার বলে প্রচার করছেন, আমাদের দেবতাদের মন্দ বলছেন, আমাদের পূর্বপুরুষদের ধর্মের বিরুদ্ধে অবিশ্বাস সৃষ্টি করছেন, সমগ্র জাতিকে আপনি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। এটা আপনি কি করছেন? হে মুহাম্মদ, আপনি নিজেই বলুন আপনি কি চান। আপনি যদি লড়াই চান আমরা রাজি আছি, আর যদি ধন দৌলত ইজ্জত সম্ভ্রম ও সুন্দরী নারী চান তাও বলুন, আমরা সেটা করতেও প্রস্তুত আছি। যদি ধন দৌলত পেতে চান তাহলে বলুন, ধন সম্পদ আপনাকে ভরে দেওয়া হবে। যদি আপনি সুন্দরী নারী চান তাহলে বলুন, আরবের সেরা সুন্দরীদের আপনার খিদমতে এনে দেওয়া হবে। হে মুহাম্মদ, আর যদি নেতা হওয়ার আপনার ইচ্ছে থাকে তাহলে বলুন, আমরা আপনাকে নেতা বলে বরণ করব। আর যদি মাথা খারাপ হয়ে থাকে আপনার, তাও বলুন, আমরা নিরাময় করি, যাবতীয় খরচ আমাদের হবে, আমরা আপনার চিকিৎসা করব। প্রিয় দর্শক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সাধনা ও লক্ষ্য উদ্দেশ্যের উপর এটা কত বড় হামলা তা সহজেই অনুমান করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পর বড়ই ব্যথাহত হলেন। তারপর অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় বললেন, এই ধরনের স্বপ্ন সাথ ও দুরাকাঙ্ক্ষা আমার নেই, ধন সম্পদের প্রত্যাশাও আমার নেই, নেতা ও বাদশাহ হওয়ার ইচ্ছাও আমার নেই। আমার বলার কথা, আমি আল্লাহর প্রেরিত নবী ও রসুল। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন মানুষকে হুঁশিয়ার করে দিতে, মানুষকে মিথ্যার পথ থেকে সত্য পথে ফিরিয়ে এনে আল্লাহকে পাওয়ার সঠিক পথ প্রদর্শনই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। রসুলের এই কথার কোনো কাজ হলো না, উল্টো তাদের মূর্খতা ও অজ্ঞানতা আগুনের মতো জ্বলে উঠল। ওই কাফিররা হইচই শুরু করে দিল, মুখে যা আসে তাই বলে রসুলকে গালিগালাজ করতে লাগলো। ওই কাফিররা বলল, হে মুহাম্মদ, আপনি যদি সত্যি সত্যিই আল্লাহর রসুল হন এবং তিনি যদি আমাদের মঙ্গলের জন্য আপনাকে পাঠিয়ে থাকেন তাহলে তা প্রমাণ করুন, তাহলেই আমরা আপনাকে নবী বলে মানব এবং আপনার কথা মেনে চলব। ওই কাফিরদের মধ্যে কেউ বলল, হে মুহাম্মদ, আপনি আপনার প্রভুকে বলুন আমাদের জন্য একটা মিঠা নদীর নহর বইয়ে দিতে, যার স্বাদ হবে জমজমের চেয়েও সুন্দর এবং সিরিয়া ও ইরাকের পানির মতো হবে তার স্বাদ। কেউ বলল, আপনি যদি নবী হন তাহলে আপনার প্রভুকে বলুন বাগ বাগিচা ঘেরা রাজপ্রাসাদে আপনার বসবাসের ব্যবস্থা করতে, সেই সাথে সোনা চাঁদির পাহাড় গড়ে দিতে, যাতে আরাম আয়েশে জীবন অতিবাহিত করতে পারেন। আপনি যদি নবী হন তাহলে আমাদের মতো হাটে বাজারে মাঠে ময়দানে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকার সন্ধান করেন কেন? কেউ বলল, ইমামায়ে রহমান নামে একটি লোক আছে, সেই আপনাকে সবকিছু শিখিয়ে দেয়। তাহলে শুনুন, আমরা রহমানের উপর ঈমান আনছি। আপনি আকাশে উঠে গিয়ে রহমানের কাছ থেকে একখানি লিখিত প্রমাণ নিয়ে আসুন
যা আমরাও পড়তে পারি। কেউ বলল, ফারিস্তারা আল্লাহর কন্যা, আমরা তাদেরই পূজা করি। আপনি আল্লাহ তার ফারিস্তাদের আমাদের সামনে এনে হাজির করুন, অথবা আকাশ ভেঙে টুকরো টুকরো করে আমাদের উপরে বর্ষণ করুন, তাহলে আমরা ঈমান আনব। আমরাও একটু দেখি তা কেমন আযাব আর কেমন শাস্তি যার আপনি ভয় দেখাচ্ছেন। এই সমস্ত কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রভু পবিত্র, আমি কি তার পয়গম্বর ছাড়া অন্য কিছু? আল্লাহ তাআলা বলেছেন, প্রকৃত দাতা তো তিনি, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। তিনি চাইলে বাগ বাগিচাও দিতে পারেন, তিনি চাইলে নহর বইয়ে দিতে পারেন এবং রাজপ্রাসাদও দান করতে পারেন। রসুলের এই কথা শুনে লোকেরা বলল, হে মুহাম্মদ, আমরা আপনার কাছে অনেক প্রস্তাব রেখেছি, কিন্তু আপনি তার সব কিছুই প্রত্যাখ্যান করেছেন। আমরা আপনার কাছে কত আবেদন নিবেদন করেছি, কিন্তু আপনি একটা কথাও আমাদের শোনেননি। এখন আমরা হতাশ, আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে। আপনাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। মনে রাখবেন, প্রাণ বাজি রেখে আমরা লড়াই করব। হয় আপনি থাকবেন, না হয় আমরা থাকব। প্রিয় দর্শক, এই সমস্ত কথার অবশেষে কাফিররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। এটা ছিল মক্কার কাফিরদের সর্বশেষ সিদ্ধান্ত, যে এখন আর কোনো উপায় নেই, মুহাম্মদকে হত্যা করতেই হবে। কাফিররা পরামর্শ করল, মুহাম্মদকে তো হত্যা করব, কিন্তু মুহাম্মদকে হত্যা করলে আবু তালিব চুপ করে থাকবে না, তার রক্তে আগুন লেগে যাবে। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিবের পুরো বংশের লোকেরাই ক্ষেপে যাবে। তারা তো মক্কার প্রধান গোত্র, এমনকি মক্কাবাসীদের দ্বন্দ্বমুণ্ডের কর্তাও। এরপরের অবস্থা সামলাবে কে? এইভাবে মক্কার কাফিররা পরামর্শ করতে লাগলো। প্রিয় দর্শক, এইভাবে মক্কার কাফিররা চিন্তা করেই তারা অবদমিত হয়ে পড়ল। সমস্ত রবদাবা একেবারে ঠান্ডা হয়ে গেল। কিন্তু একটা পথ খোলা আছে। কাফিররা চিন্তা করতে লাগলো এবং পরামর্শ শুরু করে দিল যে একটা পথ খোলা আছে, তা একমাত্র পথ, সেটা হলো আবু তালিব মুহাম্মদকে দূরে কোথাও সরিয়ে দিন, যাতে তার চোখের আড়াল হলে মনটাও ঠান্ডা থাকে। কয়েকদিন যাবত অনেক চিন্তা ভাবনা করা হলো। অবশেষে এই মূর্খরা একটা পরামর্শ করল এবং সিদ্ধান্ত করে নিল, আবু তালিবের কাছে এমন একজন যুবককে নিয়ে যাওয়া হবে, যে শক্তি ও সাহসে যথেষ্ট বীরত্বের অধিকারী এবং সৌন্দর্য জগতেরও সম্রাট। আবু তালিবকে বলো, তুমি এই যুবককে রাখো, এর বিনিময়ে মুহাম্মদকে আমাদের হাতে অর্পণ করে